তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর এখানে প্রশ্নের সংখ্যা আমি খুবই কম রেখেছি। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এছাড়া বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব আজকে, অর্থাৎ গতবারে যে পরীক্ষা হয়েছিল সেখানে কি প্রশ্ন এসেছিল সেটাও তোমাদের আজকে আমি দেখাবো। তার আগে বলে রাখি, এই যে সাবজেক্টটা কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টটা টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে, 1 নম্বর মডিউল আর 2 নম্বর মডিউল। 1 নম্বর মডিউল থেকে অর্থাৎ প্রথম মডিউল থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর 2 নম্বর মডিউল থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর আজকের যে সাজেশনটা আলোচনা করছি, তোমাদের পরীক্ষায় টোটাল 4টে প্রশ্ন আসে, দুটো লিখতে হয়। আশা রাখি এই সাজেশনের মধ্যে থেকে তোমরা মিনিমাম 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। মিনিমাম 3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, যেখানে তোমাদের দুটো প্রশ্ন কেবলমাত্র অ্যান্সার করতে হয়। তোমরা জানো এটা হোম সেন্টারে পরীক্ষা হবে, কিন্তু কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি বানাবে। তোমরা যারা এই সাবজেক্টটা নিয়ে কোনো কিছু পড়োনি এখনো, মানে খুব চিন্তায় আছো যে আমাদের ভালো তো পড়া হয়নি, কি করব, তোমাদের জন্য একটা প্রশ্ন প্রথমেই বলি যে ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা কর। এটা মডিউল 2 থেকে আছে। এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পাবেই, দেখবে মডিউল 2 এই প্রশ্নটা আছে। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা করবে, আমি প্রথম থেকে সাজেশনটা আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। মডিউল 1 থেকে আগে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব, তারপরে এক্সট্রা যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো সেগুলো নিয়ে আলোচনায় রাখবো। প্রথম প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? মডিউল 1 থেকে খুব খুব ভালো করে দেখবে তোমরা এটা। দ্বিতীয় প্রশ্ন, মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। সাম্য আর সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। ওই ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। 3টে প্রশ্ন আমি তোমাকে এখন পর্যন্ত বললাম। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। মৌলিক অধিকার, যে 6টা মৌলিক অধিকার আছে, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এই যে এরকম করে 6টা যে অধিকার আছে, এটা তোমাদের দেখতে হবে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। এর সঙ্গেই আছে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। এটা কম গুরুত্বপূর্ণ একটু। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমাদের করতে হবে। প্রথম দিকে যেগুলো বললাম সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, শেষের দুটো একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, তবে তোমাদের দেখা দরকার আছে এই দুটো প্রশ্ন। আমি মডিউল 2টা আলোচনা করব এবং ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমাদের শেষে আমি ইংলিশে কোশ্চেনগুলো দিয়ে দেবো। তার আগেও যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আমাদের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। মডিউল 2 থেকে প্রথমেই একটা প্রশ্ন আমি বলে দিয়েছি, যে প্রশ্নটা পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। প্রশ্নটা কি? ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মডিউল 1-এর যদি বলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, সেখানে হচ্ছে সংবিধান এবং সাংবিধানিকতা। এই প্রশ্নটা মডিউল 1-এ সব থেকে গুরুত্বপূর্ণ। এবার মডিউল 2-এর পরের প্রশ্নগুলো একটু শুনে নেবে। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে
মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর তাৎপর্য বা গুরুত্ব। ওই একই প্রশ্ন, শুধু ওর সঙ্গে তাৎপর্য বা গুরুত্বটা অ্যাড হলো। ঠিক আছে, পরের প্রশ্ন যেগুলো দেখতে পারো, এই মানে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো। এছাড়া যেগুলো দেখতে পারো মডিউল 2 থেকে, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশানটা দেখে নাও এবং বিগত বছরের প্রশ্নপত্র দেখো। আর তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার বলে মনে হয়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথমে তোমরা কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টের বেঙ্গলি ভার্সন সাজেশানটা একবার দেখে নাও, তারপরে ইংলিশ ভার্সন সাজেশানটা আমি তোমাদের দেখিয়ে দেব। আমি আলোচনা করেছি, তবে একবার তোমাদের দেখিয়ে দিলাম প্রশ্নগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার তোমরা ইংলিশ ভার্সন সাজেশানটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর এরপরে তোমাদের বিগত বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা তোমাদের আমি দেখাবো যে কি প্রশ্ন বিগত বছরে এসেছিল। ঠিক আছে, দেখে নাও আগে সাজেশানটা। এবারে তোমরা বিগত বছরের একটা প্রশ্নপত্র দেখো। এটা সেট 2 আছে, অর্থাৎ ডে শিফটের কোয়েশ্চেন পেপার আছে। আর এটাই বেশি স্টুডেন্ট পরীক্ষা দেবে তোমরা ডে শিফটে। এখানে দেখো তোমাদের 400 শব্দের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। খুব একটা ছোট অ্যান্সার লিখলে কিন্তু নম্বর দেবে না। আর এখানে এরকম পার্টে ভেঙেও প্রশ্ন থাকে বা টানা প্রশ্নও থাকে। দেখো এখানে টানা প্রশ্নও আছে, তোমাদের আমি দেখাচ্ছি। টানা 25 নম্বরের প্রশ্নও আছে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে ধরো এখানে কোনো একটা প্রশ্ন এসে গিয়েছে গতবারে, এবারে সেই প্রশ্নটা আসবে না এরকম কিন্তু নয়। এই সাবজেক্টের ক্ষেত্রে এরকম নয়, কারণ এখানে সিলেবাস খুব লিমিটেড। এখানে প্রশ্ন কিন্তু খুব বেশি যে হয়, খুব বেশি প্রশ্ন করা যায় তা নয়। 3টে শিফটে পরীক্ষা হয়, সেই কারণে গতবারে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোও তোমরা করবে। কারণ ধরো 3টে শিফটে তোমাদের গতবারে পরীক্ষা হয়েছে, 3টে শিফটে টোটাল তোমাদের প্রশ্ন কটা? একটা শিফটে যদি 4টে প্রশ্ন থাকে, 3টে শিফটে প্রশ্ন হচ্ছে 12টা। তাহলে তোমরা কি 12টা প্রশ্ন বাদ দিয়ে পড়বে? যদি এই সিলেবাসের মধ্যে 12টা প্রশ্ন বাদ দিয়ে পড়ো, তাহলে তেমন কোনো প্রশ্ন কিন্তু থাকে না। ঠিক আছে, তাই তোমাদের গতবারে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোও করতে হবে। কারণ 12টা প্রশ্ন তোমরা একটা ভেবে দেখো যে গতবারে প্রশ্ন বাদ দিয়ে পড়বে ভাবছো অন্যান্য সাবজেক্টের মধ্যে, তাহলে এখানে 3টে শিফটে পরীক্ষা হয়েছে, 3টে শিফটে টোটাল 12টা প্রশ্ন। 12টা প্রশ্ন, 3 4 12টা প্রশ্ন, 12টা প্রশ্ন বাদ দিয়ে পড়লে কি পড়বে তোমরা? তাই গতবারের প্রশ্নগুলোও তোমাদের দেখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে, মানে যে সেটগুলো তৈরি হবে ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নগুলোও তোমাদের থাকবে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও। আর স্টাডি মেটেরিয়াল যদি পারচেস করতে চাও একবার যোগাযোগ করে নিও।